হ্যাঁ নমস্কার, জয়যাত্রা চ্যানেলে স্বাগত। তো আমরা এখন বিশেষ একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে তেলো ভেলোর মাঠ। সামনে ডাকাত কালীর মন্দির, এই দেখুন হাঁড়িকাঠ। আষাঢ় মাসে আষাঢ়ি অমাবস্যায় পুজো হয়, ওই যে মোষ বলি হয় ওখানে, এখানে ছাগল বলি হয়। তারপরে এই যে মায়ের মন্দির আপনারা দেখছেন, আর এই যে বাবুদা, উনি হচ্ছেন ওই বংশের, যিনি ভীম ডাকাত সেই বংশের একটি মানুষ। আর তার সঙ্গে আছে আমাদের গাঙ্গুলি বাবু, বুবাই গাঙ্গুলি। ও অনেক কিছু বিষয় যাত্রার ব্যাপারে। তো এখানে ফার্স্ট আমরা নিলাম, এই যে মায়ের মন্দিরে একটু আসুন। দেখছি না এখন এখানে হাসছে, ঝকঝক করছে সব, অনেক ব্যাপার। মানে এটা কত বছর আগে হবে, কত বছর আগে হবে? না, অতটা হবে না, অতটা হবে না। কারণ জন্মতিথি উৎসবটা হচ্ছে 190 ঠাকুরের জন্মতিথি চলছে, তারও পরে যাই হোক ওরকম একটা ব্যাপার। এই যে মায়ের মন্দির দেখুন, ফালিয়া ডাকাতে কালী মাতার মর্মমূর্তির উন্মোচক স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ, অধ্যক্ষ কামারপুকুর রামকৃষ্ণ মঠ পরমিশন। হ্যাঁ, এখান থেকে আমরা এলাম, এরপরে আমরা যাই মূল জায়গায়, যেখানে মাকে ঘেরা হয়েছিল, সেখানে মায়ের মর্মমূর্তি আছে। এবং ওই যিনি পরম সৌভাগ্যবান, মাকে কাঁধে করে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়েছিলেন, হ্যাঁ ভীম সর্দার, সেই ভীম সর্দারের কাছে আমরা যাচ্ছি। আসুন, আপনারা এটা পড়ে নেবেন, পাঠ করে নেবেন। এই দেখুন, মাকে কি রূপে দেখেছিলেন ভীম সর্দার। যাবে দেখছেন পাখির ডাক, কোকিলের ডাক, বসন্তকাল, এক অদ্ভুত মুহূর্তে আমরা পৌঁছি। জয় মা, জয় মা। এখন আমরা এই মুহূর্তে যেখানে ঢুকলাম, এখানে দেখছেন যে মাকে যেখানে ঘিরেছিলেন ভীম সর্দার, ভীম ডাকাত, সেইখানে পৌঁছে গেছি। দেখুন, এই যে মা যেখানেই এসেছেন আর কি, সেখানেই এরকম বিকশিত। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে এখানটায় দাঁড়িয়ে আছি আমরা, মন ভালো হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এখানে বুবাই আছে, এখানে আমাদের আমাদের বাবুদা আছে। বুবাই কিছু বলো, মানে এই তথ্যটা একটু বলো তো। আমরা ছোটবেলা থেকে যেটা জেনে এসেছি, আজ থেকে বহু বছর আগে, বহু বছর, এই ঘটনা সকলেরই অজানা নয়। না না, এটা আমেরিকা, লন্ডন, ইন্টারন্যাশনাল, অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার ওয়ার্ল্ড মায়ের কাহিনী জানে। সেই তথ্য বলতে আমরা যেটা জেনে এসেছি, কামারপুকুর থেকে মা পায়ে হেঁটে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন, ওই পথ ধরে আসে, এই মেঠো পথ, মানে যেটা হামটো বলে, ওই বেনা ঝোপ একদম এসব পার হয়ে উনি আসে। এই খেসারি কলাই টলাই তুলতে তুলতে, মুড়ি সঙ্গে নিয়ে, সঙ্গী সাথীদের নিয়ে এই তেলো ভেলোর ওপর দিয়ে যাচ্ছিলেন। কারণ আর মা জোরে হাঁটতে পারছিলেন। হ্যাঁ, ঠাকুর তখন অসুস্থ ছিলেন, তাকে দেখার জন্য মনটা খুব উদ্বেগ হয়ে উঠেছিল। তার সেই হিসাবে উনি যাচ্ছিলেন সঙ্গীদের। তা সঙ্গীরা খুবই তাড়াতাড়ি করছিল, তেলো ভেলো মানে একটা ভয়ঙ্কর ডাকাতের জায়গা, তাড়াতাড়ি পার হতে হবে সন্ধ্যের আগেই। তা মা হাঁটতে পারছিলেন না, বাচ্চা তখন ছোট, আর দুটো সোনার বালা ছিল। তা সেই হিসাবে তখন আসছিলেন। তা সঙ্গীরা এই ডাকাতের ভয়ে অনেকটা আগিয়ে গেলেন, মা পিছিয়ে পড়লেন। তা এই সময় এই যে আমাদের ভীম সর্দার ডাকাত,
এই যে মায়ের মন্দির আপনারা আগেই দেখলেন, হ্যাঁ, হ্যাঁ। ওনা কি ওনার ডাকাতদেরই আরাধ্য দেবী উনি। আরাধ্যা। হ্যাঁ, তা ওই ডাকাতকে এই মাকে পুজো করেই ডাকাতরা ডাকাতি করতে হ্যাঁ, বেরোতেন, হ্যাঁ। এবং যা কিছু পাওয়া যেত ওই মন্দিরের সামনে বসেই এটা বাবা ভাগ বটোয়ারা করতেন মানে আর কি। তৎকালীন ডাকাতরাও ছিলেন এক একজন কম সাধকের চেয়ে কোনো অংশে কম। হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। হ্যাঁ, হ্যাঁ। তা সেই তখন ওই মা আসতে একা পেয়ে তা ওরকম হুঙ্কার দিয়ে কে যায়, হ্যাঁ। তা তখন ওই মা বললো আমি তোমার মেয়ে গো, বলে ওসব হ্যাঁ। বিপদের সময় সবাই বলে হ্যাঁ। পুঁটুলিতে কি আছে দাও, হ্যাঁ, কি তা ও বললো আমি তো ওই বাবার জন্য দেখতে যাচ্ছি, একটু নাড়ু নিয়ে যাচ্ছি, হ্যাঁ। তাই নাড়ু আছে আমার কাছে। বললো সব বাজে কথা বলে, তো সে তাকে আক্রমণ করতে যায়, ঠিক সেই মুহূর্তেই তারই আরাধ্যা দেবীকে ওই মায়ের মধ্যে দেখতে পায়। একবার কালী, হ্যাঁ, একবার সারদা। হ্যাঁ, এই দেখতে পায়, এই হচ্ছে ঘটনা। তারপর থেকেই আমাদের এই ভালিয়া গ্রাম পীঠস্থান হিসাবে পরিচিতি লাভ করে, এবং মায়ের পদধূলির ওপরই নির্মিত হয়েছে এই সারদা সংঘ। মায়ের স্মৃতি বিজড়িত উৎসব চলছে এখন। রূপে রসে। এবং ওইখানে আমি যেটা দেখলাম যে ডাকাত সর্দার ছিলেন তার মর্মর মূর্তি তৈরি করা রয়েছে। চলুন আমরা, শুধু ডাকাত ভীম সর্দার নয়, ওনার স্ত্রীরও আছে। হ্যাঁ চলুন আমরা ওখানটা একবার যাই, ওখান থেকে দেখি বাকি কথা বলতে বলতে আমরা যাই। এই যে আসুন সাথে, এই দেখুন কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এখানে আমি আমার যাত্রা জীবন হচ্ছে 44 বছর, এখানে 40 বছর আমি আসছি। তো হ্যাঁ, তো ভালিয়ার মানুষ আমাকে ভালোবাসছেন। হ্যাঁ, সর্বস্ব কৃতজ্ঞতা বাবুদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানুষ আছে। আর তার সঙ্গে এই যে বুবাই ভাই একটা জেনারেশন গড়ে তুলছে, যেখানে যাত্রার কালচারও আছে। এটা প্রচুর ভালো লাগছে এই মুহূর্তে, যে সকালটাকে আমি অনেকটা এখানে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকুন। যাক, হ্যাঁ 44 বছর যাত্রা জীবনে 40 বছর এই ভালিয়ার মেলা, এই মায়ের কাছে। বাবুদার মাধ্যমে। হ্যাঁ, বাহ, আমার খুব সুন্দর। না ভীম সর্দারের কাছে। হ্যাঁ, ঠিক আছে, আসুন। হ্যাঁ, এরপরে দেখুন, ইনি হচ্ছেন ভীম সর্দার, পরম পুণ্যবান সৌভাগ্যবান। এটা একটু নিয়ে নাও, এটাও নেবে একটু, এইটা এইটা। আর ভীম সর্দারের স্ত্রী লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী। এই দেখুন, মা লক্ষ্মী। জয় মা। তাহলে এখানে আমরা যে বলি, আর আর ওই দেখুন, এরপরে মা তো বসে আছেন স্বয়ং, আর মায়ের ছবিটি কিন্তু সেই বয়সের ছবি এখানে করা আছে। হ্যাঁ, একটু বসা যায়। জয় মা। তো করা আছে। হ্যাঁ। তো আমরা সবাই ভালো থাকি মায়ের আশীর্বাদ নিয়ে। আর সবাই ভালো থাকুন। হ্যাঁ, আর ওই এই যে কৃষ্ণ নামের এই যে বেদিও আছে, নাট মন্দির আছে। হ্যাঁ, নাট মন্দির আছে, এই যে দেখুন। হ্যাঁ, আচ্ছা, এই ডাকাতের বংশধররা কি এখনো আছেন? ডাকাতের বংশধররা আছে, এবং যে দীপান্বিতা কালী পুজোয় ওনারা যে পুজো চালিয়ে আসতেন তাতে ভীম সর্দার, সেই পুজো এখনো প্রচলিত চলে। চলছে এবং খুব জাঁকজমকপূর্ণ একটা করে অনেক। আর আমাদের তো পাড়া মানে ওই ভীম সর্দার সর্দার পাড়া এখনো বর্তমান আমাদের গ্রামে। বাস, বাস। আচ্ছা, আর সেই সর্দার যারা ছিলেন তাদের যে বংশধর, এই মুহূর্তে তারা কি প্রফেশনে যুক্ত আছে? তারা বিভিন্ন প্রফেশনে এখন যুক্ত। আর তো ওইসব ডাকাত ওইসব বৃত্তি ওইসব ছেড়ে দেওয়া হয়েছে বহু আগে। এখন শিক্ষা দীক্ষা পেয়ে চাকরিজীবী, চাকরিরত বিভিন্ন পেশায় নিয়ে। তাহলে সবাই ভালো থাকি, মাকে ডেকে। ভালো থাকবেন সকলেই। জয় মা। জয় মা। আবার নতুন নতুন যাত্রার আশায় আছি আমরা। ঠিক আছে, থাকুন সবাই, চলুন। জয় যাত্রা। জয় মা।